হাই ফ্রেন্ড, সব কেমন আছো? আমি সৌরভ, তোমাদের সামনে বহুত দিন বাদে আবার হাজির হলাম। তবে এবার একটু চেঞ্জ। প্রত্যেক সপ্তাহ রবিবার বিকাল 4টের সময় আমার ভিডিও হোপ সৌরভ পেজে আপলোড হবে। প্লিজ সবাই একটু ফলো করবে। এবং আসল মন্তব্যে আসি, তোমার জীবনটা এতটা সহজ ভেবো না। তোমার জীবনটা অনেক সুন্দর। কিছু স্মৃতি, কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে। এই নিয়ে আজকে আলোচনা করব। তবে শেষটা আরও বেটার হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। এই পৃথিবীতে কোনো মানুষই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে। তোমার পরিস্থিতি, তোমার সময়গুলো তোমার বদলে যেতে বাধ্য করবে। সত্যি বলতে এই কেমনটা ভাবে আমি জানি না, তবে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তবে আমি বলবো পরিবর্তন কোনো অন্যায় নয়, নিজেকে পাল্টে ফেলাটা কোনো অন্যায় নয়। পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ সময়ের সাথে সাথে তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে তুমি অনেকটা পিছিয়ে যাবে, তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তাই অবহেলাও প্রয়োজন আছে। কারণ আমি আমার জীবনে এমন মানুষকে দেখেছি যাদেরকে শুধুমাত্র কিছু মানুষের অবহেলা, কিছু অপমান, কিছু যে ব্যবহার তাকে পরিবর্তন করে রেখে দিয়েছে। আমার জীবনেও এমন অনেক মানুষই আছে, এমনও অনেক মানুষ আছে যাদের মিষ্টি কথার আড়লে তিক্ত চরিত্র লুকিয়ে থাকে। তোমার জীবনেও হয়তো এমনটা আছে, যাদের কথাটা হয়তো তোমার মিষ্টি কিন্তু মনটা নয়। মনে রেখো, এই সকল মানুষগুলো কিন্তু তোমার জন্য ক্ষতিকর। এই সকল মানুষগুলো বিষের থেকেও বিষাক্ত। তাই এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। তুমি তো এটা জানো, যখন তুমি কারো অতিরিক্ত আপন হতে চাও তখন তার থেকে অনেক বেশি দুঃখ পাও। যখন কারো অতিরিক্ত আপন হতে যাই তখন তার থেকে দুঃখটা একটু বেশিই পায়। তাই ততটাই আপন ভাবো উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে। এই পৃথিবীতে মা বাবার থেকে আপন বা সৃষ্টিকর্তার থেকে অধিক কাছের আর কেউ হয় না। যদি সত্যি সম্পর্ক করতে হয় তাহলে ওপরওয়ালার সাথে করো, যেখানে ধোঁকা খাওয়ার কোনো ভয় থাকে না, যেখানে আমাদের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। হয়তোবা আমাদের জীবনে অনেক সময় ওপরওয়ালা সব কিছু দেয় না, কিন্তু অনেক সময় না চাইতে সব কিছু দিয়ে দেয়। কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি আমাদেরকে পরীক্ষা নেয়। কাউকে দিয়ে পরীক্ষা নেয়, কাউকে থেকে নিয়ে পরীক্ষা নেয়। কারো উদারতার পরীক্ষা নেয়, কারো আবার ধৈর্যের পরীক্ষা নেয়। হ্যাঁ, কারো ধৈর্যের পরীক্ষা নেয়। তাই সত্যি যদি জীবনে কিছু করতে চাও বা কোনো কিছু থেকে বঞ্চিত থাকো, যদি তোমার মনে হয় আমি এটা ডিজার্ভ করি, তাহলে হতাশ হও না। কারণ বিশ্বাস করো, তুমি যেটা ডিজার্ভ করো না, ওপরওয়ালা সেটা থেকে তোমাকে কখনো বঞ্চিত করবে না। তিনি হয়তো তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আজ হয়তো বা নিচ্ছে না, একটা সময় এতটাই দেবে যে তুমি খুশি হয়ে যাবে। একটা সময় না চাইতেই তুমি অনেক কিছু পেয়ে যাবে। আসলে কি বলতো, আমাদের জীবনের সমস্ত কিছুই আমাদের পরিকল্পনা মাফিক হয় না। দেখবে আমরা যেটার ওপর সবচেয়ে বেশি আশা রাখি বা সেখান থেকেই সব থেকে বেশি নিরাশা হয়। তাই আশা যত কম রাখবে ততই হয়তো আমাদের জন্য ভালো। আমি দেখেছি অনেক সময়ই আমাদের অতিরিক্ত আশায় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময়ই আমাদের অতিরিক্ত আশায় আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে যদি কিছু বারবার ব্যর্থ হও তাহলে নিজের পন্থাটাকে বদলাও, নিজের পদ্ধতিটাকে বদলাও, কিন্তু স্বপ্ন নয়। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তুমি দেখবে একটা গাছ তার পাতা বদলায়, কখনো তার জায়গা নাই। জীবনে বাধা আসবেই, হয়তো বা দেরি হবে, কিন্তু ঠিকই হবে। যখন হবে তখন সারা পৃথিবী দেখবে যে আত্মীয় স্বজন, যে কাছের মানুষগুলো তোমাকে নিয়ে ঠাট্টা করছে, যে আত্মীয় স্বজন তোমার কাছের মানুষগুলো তোমাকে নিয়ে মজা করছে, এই মানুষগুলোই তোমার প্রশংসা করবে। যে মানুষগুলো তোমার পাশে থাকছে না সেই মানুষগুলোই পাশে এসে দাঁড়াবে যখন তোমার সময়টা বদলাবে। আর সময়
পরিবর্তনশীল। হ্যাঁ, সময় পরিবর্তনশীল। আজকের দিন হয়তো বা খারাপ, হয়তো বা কালকের দিনেও আরও খারাপ হবে, কিন্তু এমনটা নয় যেটা তোমার সারা জীবন চলবে। এমনটা নয় যে কখনো ভালো সময়টা আসবে না, আগামী পরশুটা তোমার হবে। যে দিনটার তুমি অপেক্ষায়, কখনো স্বপ্ন দেখতে ভুলে যেও না, বরং পারলে স্বপ্নটাকে নিজের লক্ষ্য বানাও। আমার জীবনে প্রত্যেকটা কাজে বাধা আসে। আমি আমার জীবনের বেশিরভাগটা প্রথমবারে পেয়ে যাইনি, আমার ক্ষেত্রেও অনেক সময় লেগেছে। হয়তো মনে রেখো, মেহনত বা পরিশ্রম কখনো ফুটে ওঠে না, ফুটে ওঠে রেজাল্ট। হয়তো তোমার পরিশ্রমটা ফুটে উঠছে না, তোমার পরিশ্রমটাকে কেউ বুঝছে না, কিন্তু তোমার রেজাল্টটা সবাই দেখবে। আর প্রত্যেকটা ভালো রেজাল্টের পেছনে পরিশ্রম এবং মেহনতের প্রয়োজন আছে। আর যেটা ভাগ্যের ওপর সবাই ছেড়ে দেয় না, আমি বলবো না ভাগ্য নেই, কিন্তু ভাগ্যের ওপর বিশ্বাস করা ভালো, কিন্তু ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া অতটাও ভালো নয়। তোমার ভাগ্য তোমাকে ধোঁকা দিতে পারে, ভাগ্যে আসা সফলতা যখন তখন চলেও যেতে পারে। ভাগ্যের ওপর বিশ্বাস রাখো, কিন্তু নির্ভরশীল হয়ে যেও না। কখনো ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। আসলে কি বলতো, আজকের দুনিয়াটা অনেক দ্রুত গতিতে চলছে, আর পৃথিবীটা দ্রুত গতিতে চলছে বলেই আমাদের রেজাল্টটাও দ্রুত রেজাল্ট লাগবে বলে আমাদের মনে হচ্ছে, আমাদের চিন্তা ভাবনাটা এমন হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। যে জিনিস দ্রুত আসে সেই জিনিস দ্রুত চলেও যাওয়ার ভয়টাও থাকে। যে জিনিস দ্রুত আসে সেই জিনিসটা দ্রুত চলে যায়। যে জিনিসটা দেরিতে আসে একগুচ্ছ অভিজ্ঞতা নিয়ে আসে, আর সেই অভিজ্ঞতায় মানুষের সফলতার চূড়ায় নিয়ে যায়। তোমার জীবনেও যদি কোনো কিছু দেরিতে আসে না, তবে সেটা তোমার সফলতার চূড়ায় নিয়ে যাবে। যদি তোমার জীবনে সমস্ত কিছুতে দেরিতে আসে, তাহলে তোমার যাত্রাটাও অনেক বড় হবে। তবে এই তোমার এই যাত্রাটা অনেক কিছু শেখাবে, যে শিক্ষা তোমার জীবন পরিবর্তন করে দেবে, অনেক বেশি সাহায্য করবে, আগামীকালটা অনেক বেশি সুন্দর করবে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমাকে শেখাবে। কে তোমার প্রিয়জন, কে তোমার প্রয়োজন, সমস্ত কিছুই শেখাবে। আর বিশ্বাস করো, জীবনের এই সকল শিক্ষাগুলোই কোনো স্কুল কলেজ থেকে পাওয়া সম্ভব নয়। জীবনের এই সমস্ত শিক্ষাগুলো কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুলে পড়ানো হয় না, কিন্তু একটা জীবনকে পরিবর্তন করতে এটা অত্যন্ত বেশি ভূমিকা রাখে। আমি জানি এটা অনেক কিছু ট্রাই করার পরেও কোনো রেজাল্ট আসে না, যখন অনেক মেহনত অনেক পরিশ্রম করার পরেও কোনো রেজাল্ট দেখা দেয় না, তখন মনে হয় সমস্ত কিছুই ফেক, সমস্ত কিছুই মিথ্যা। হঠাৎ একদিন দেখবে এমন কিছু ঘটে যাবে, তখন মনে হবে না, আমি ভুল ছিলাম। সময়ের সাথে সাথে সমস্ত কিছু বুঝে যাবে যে না, আমার সাথে যেটা ঘটে গেছে বা যেটা ঘটেছিল সেটা ভালোর জন্যই ঘটেছিল। আমাদের জীবনের বাধাগুলো আমাদেরকে শেখায় যে তুমি এটার জন্য তৈরি হও, তোমাকে এটার জন্য বানানো হয়নি। তোমার লাইফে হয়তো এর চেয়েও অনেকটাই ঘটছে, এক একটা বার্তা, হয়তো এটা তোমার জীবনে ভালো কিছু ডিজার্ভ করো। তাই নিজেকে কখনোই ছোট মনে করো না। আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের জীবনের আত্মবিশ্বাসের ওপর আঘাত নিয়ে আসে। আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের কনফিডেন্সকে ডাউন করে, কিন্তু বিশ্বাস করো, শেষটা সুন্দর হবে। যদি সুন্দর না হয় তাহলে সমাপ্তি হতে পারে না। জীবনে এমনই, জীবন কোনো রুটিন মেনে চলে না, তা বলে এটা নয় যে যিনি এই জীবনকে নিয়ন্ত্রণ করছে তিনি ভুল। তিনি সর্বশ্রেষ্ঠা পরিকল্পনাকারী। তিনি জানেন কোনটা আমাদের জন্য সঠিক, কোনটা আমাদের জন্য বেঠিক। তিনি জানেন যে কোনটা তোমার জন্য সঠিক, কোনটা তোমার জন্য বেঠিক। আজ তুমি যেটাকে সঠিক মনে করছো না, কালকে সেটা তোমার জন্য নয়, হয়তো সেটা সঠিক নয়। তাই একটু বোঝার চেষ্টা করো। আর মনে রাখো, বাধা তাদের জীবনেই বেশি আসে যারা পৃথিবীর পরিচালক অতিরিক্ত ভালোবাসে। তাদের ওপর অনেক বেশি বিশ্বাস থাকে যে না, এ পারবে। সেই জন্যই হয়তো বা তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। সেই জন্যই আমাদের দেখেন যে কঠিন সময়ে আমরা কতটা ধৈর্য ধরতে পারি।
কঠিন সময়ের কতটা মোকাবেলা করতে পারি, তবে নিঃসন্দেহে কঠিন সময়ে পরিবর্তনশীল। আর কঠিন সময় তো মানুষের ধ্বংস করতে আসে না, কঠিন সময় মানুষকে মজবুত বানাতে আসে, কঠিন সময় মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে আসে। কঠিন জীবন মানুষকে শারীরিকভাবে অনেক মজবুত করে। সত্যি বলতে সহজ জীবন মৃত ব্যক্তির লক্ষণ, সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ। তোমার জীবনের সমস্যা আছে মানে তুমি জীবিত, তোমার জীবনে বাধা আসছে মানে তুমি জীবিত। তাই হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপের হওয়ারও কিছু নেই। এখানে জীবনের সমাপ্তি নয়, এখানে জীবনের শেষ নয়। যদি শেষ হতো তাহলে সুন্দর হতো। এখনও অনেক কিছু বাকি আছে, জীবন একটাই, আর এক জীবনে সমস্ত কিছু অভিজ্ঞতা অর্জন করছো। তাই এত সহজে হার মেনো না। মনে রেখো, হেরে যাওয়াটা খুব সহজ, আর তোমার আশেপাশের মানুষগুলো চায় যে তুমি হেরে যাও, কারণ অন্যের সফলতা সহ্য করার মতন কোন ক্ষম লোক মানুষেরই আছে। কোনো মানুষ তোমার হারের অপেক্ষাতে বসে আছে। তোমাদের এই ক্ষান্ত আশা, এই ভুল ধারণাগুলো তুমি দূর হবে যখন তুমি জয়ী হবে। তুমি যে জয়ী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি যে জয়ী হবে না, যখন তুমি নিজের পায়ে সফল হবে, হাত যে সকল মানুষগুলো তোমাকে অপমান করছে, আজ যে সকল মানুষগুলো তোমাকে অবহেলা করছে, এই প্রত্যেকটা অবহেলায়, প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে। হ্যাঁ, তোমার সফলতা এই প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে। আসলে সফল ব্যক্তিদের জবাব কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে প্রকাশ পায়। তোমার ক্ষেত্রেও তেমনটাই হবে, তোমার জবাবটাও হয়তো কাজের মাধ্যমেই প্রকাশ পাবে। শেষে ওই একটা কথা আবারও বলতে চাই, সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ। একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না, আর প্রত্যেকটা সমস্যা তার সাথেই সমাধান নিয়ে আসে। সমস্যা থাকলে সমাধানও থাকবে, সমস্যা থাকলে সমাধানও থাকবে। সমাধানটাকে খোঁজার চেষ্টা করো। কে কি বললো ভুলে যাও, কে কি বলছে বলতে দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। পূরণ হবে, অবশ্যই হবে। আজ না হলে কাল, না হলে পরশু। সেদিনটা কিন্তু দূরে নয় যে দিনটা তুমি হাসবে, সেদিনটা দূরে নয় যেদিন তুমি হাসবে,